আর আপনার সঙ্গে আমি লড়াইয়ে যাব? কে বলেছে আপনার সঙ্গে লড়াইয়ে যাব না? আপনি প্রথম দিন এসেছেন, সেদিনই আপনার কর্মী আপনাকে হারিয়ে দিয়েছে। আর আমার নাম প্রথম দিন অ্যানাউন্স হয়েছে, আমার কর্মীরা কি বলেছে শুনেছিলেন তো? সমস্ত বার পেয়েছি দলের প্রার্থী, এবার কিসের প্রার্থী পেয়েছি? বলছি এবার মনের প্রার্থী পেয়েছি। এইটা ডিফারেন্স বিটুইন আপনি আর আমার মধ্যে আছে। তাই আপনাকে, আপনি সিনিয়র, আপনাকে সম্মান জানিয়ে আবার বলি, কোন বিজেপি কর্মীর উপর রাগ করবেন না। যারা আপনার সঙ্গে ঘুরছেন থাকছেন তারাও আমার লোক, আমার বালির লোক। তারা প্রত্যেক দিন আমার সঙ্গে যোগাযোগে আছে, তারা প্রত্যেক দিন আমাকে খবর দিচ্ছেন, তারা প্রত্যেক দিন বলছেন যে দাদা যত দিন যাচ্ছে আর 20 দিন বাকি, তো মার্জিন তোমার বাড়ছে, কমছে না, বাড়ছে 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 বাড়ছে। তাই এখন তো উনি যে ডান দিকে বসে আছে তার উপর ট্রাস্ট করেন না, ও বাইরে থেকে লোক নিয়ে আসবেন, নিয়ে আসুন, বালির মানুষ তার জবাব দেবে। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করতে চাই। আপনি আমার থেকে সিনিয়র, আমি বারবার সৌজন্যতা দেখিয়েছি। আপনি, আপনার গাড়ি যাচ্ছিল, আপনি দেখেছেন আমি দাঁড়িয়ে আপনার গাড়ি পাস করিয়েছি, সেই ছবিটাও ভাইরাল হয়ে গেছে। আপনি এসেছিলেন, আপনার থেকে আশীর্বাদ নিয়েছি, আপনি সিনিয়র, পলিটিক্যালি আপনি সিনিয়র। বাট পলিটিক্সের সিনিয়র হলে কি হবে দাদা? মাঠেও সিনিয়র হতে হবে। মাটিতে আপনি নেই, আপনি হাওয়াতে আছেন। আমি সমস্ত মিডিয়াকে যারা জয়েন করতে এসেছেন, দীপক চৌধুরী, অভিমন্যু সিং, এরকম 2-4-5 জন আছে, প্রমাণ আছে। যেদিন দেবো সেদিন পার্টি ওনাকে শোকজ করে দেবে। থাকতেই পারবে না কেউ ওনার পাশে। কত লোককে উনি শোকজ করবেন? যারা বেলুর লিলুয়া বালিতে থাকে, সে যে কোনো দল করে না কেন, কৈলাস তার হৃদয়ে থাকে, ভালোবাসাতে থাকে। এবং তাই উনি যাদেরকে নিয়ে প্রেস করেন তাদেরকেও আমি হেল্প করেছি। প্রমাণ যেদিন লাগবে প্রার্থী আমার দাদাকে আমি পাঠিয়ে দেবো, দেখে নেবেন, প্রমাণ আমার কাছে আছে। হয় মুক্ত বলছেন, বাইরে থেকে লোক নিয়ে এসে নমিনেশন কালকে তো করতে গেলেন, কত লোক বালির ছিল, কত লোক বাইরে ছিল, জিজ্ঞেস করবেন তো। তিনি ভয় দিচ্ছেন, বালিকে ভয় অশান্ত করতে চাইছেন, কিন্তু বালির সিপিএম এর সন্ত্রাস সঙ্গে লড়াই করে, লাল চোখ রঙানির সঙ্গে লড়াই করে তখন বালি বালি হয়েছে। বালিকে কেউ বহিরাগত লুট করতে পারবে না। বালি বালি থাকবে, আর বালিতে বালি ছেড়েই চিতবে। আপনি দেখেন বালি ছেলে সারা কেউ চিনতে পারবে না। এরপরে উনি বললেন অনেক কমপ্লেন করেছি নাম দিয়ে দিয়ে, একটাও কমপ্লেন আপনাদেরকে রাখাননি। তো আমি এক এক করে দিচ্ছি। 223 ক্রিস ঘোষ রোড, যেখানে উনি পার্টি অফিস করে বসে আছেন, তার পারমিশন আছে, তার কাছে জিজ্ঞেস করবে তো। উনি বললেন তো যে আমরা পার্টি অফিস করেছি সরকারি জায়গাতে, যদি বেআইনি কোথাও কিছু হয়ে থাকে প্রমাণ দিলে আমরা সরিয়ে নেব, আমরা আইনগতভাবে লড়াই করতে চাই। কিন্তু উনি 223 সাধুকা লজ কি আছে, একটা ইলিগাল লজ, সেই লজের মধ্যে বসে আছেন পার্টি অফিস করে। আর আজ থেকে 10 দিন, 5 দিন না 10 দিন আগে আমি কমপ্লেন দিয়েছি যে ওই পার্টি অফিস লিগাল নেই, ইলিগাল আছে। আমার কাছে প্রমাণ আপনারা বললে আমি দেখিয়ে দেবো, এক এক করে আছে। যত মেল হয়েছে, যত লেটার হয়েছে সব আমার কাছে। উনি একটা লেটার আপনাদেরকে দেখাতে পারেনি। উনি নামে, আমাদের যুব সভাপতি নামে কমপ্লেন করে দিচ্ছেন, আর বলছেন পুলিশকে এগুলো অ্যারেস্ট করে নেব। খেলা হচ্ছে নাকি? দলের একটা কর্মীকে আমি আবার বলি, ইলিগাল ভাবে যদি কেউ কিছু করতে যায়, বালি হাবড়া স্তব্ধ হয়ে যাবে। ইঞ্চে ইঞ্চে জবাব দেবো, একটাও কথা ছেড়ে কথা বলবো না। উনি বলেছেন আমিও তো কমপ্লেন করেছি, উনার মন্ডল সভাপতি নামে করেছি, উনার যুব মোর্চা নেতাদের নামে করেছি, বাইরে থেকে যে লোকগুলো নিয়ে আসেন তাদের নামে করেছি। উনার সঙ্গে 2 জন প্রাইমারি টিচার, সরকারি কর্মী তো ঘুরতে পারে না প্রচারে, 2 জন প্রাইমারি টিচার, তার সঙ্গে আইটি সেল উনার যে চালায় পঙ্কজ মধুসেরিয়া নাম, সে তো প্রাইমারি টিচার। সে কি করে নমিনেশন যাচ্ছে, সে কি করে প্রচারে বেরোচ্ছে, ও তো প্রাইমারি টিচার। সকোচ করবে না ইসিআই, ডিএমকে লেটার দিয়েছি, দেখছি কবে করছে সকোচ। তো এই সমস্ত কথা উনি বললেন। আমি আবার বলি, বালি বেলুর লিলুয়াতে যারা বিজেপি কর্মীরা আছেন তাদের হৃদয়ে, তাদের মাথায় একটাই নাম আছে, কৈলাস মিশ্র, তার বাইরে কোনো নাম নেই। এবং তার প্রমাণ এই তো আজকে যারা জয়েন করছেন, নাম দীপক চৌধুরী। দীপককে জিজ্ঞেস করবেন তো, দীপককে আমি ফোন করতে গেছি বা আমরা কেউ বলেছি না। से बोले थे दीपक कि भैया आप लिलुआ को चेंज कर सकते हो, अच्छा बना सकते हो, इसलिए हम आपके साथ हैं। ये बीजेपी वाले तो फोन बंद कर देते, इनके साथ में क्या करें।
তাই আসছে বিজেপি ছেড়েছিল। উনি জানেন প্রথম দিন নাম ঘোষণা হয়েছে, একদিন পরে উইকেট পড়ে গেল। সেকেন্ড বার নমিনেশন করেছেন, আজকে আবার উইকেট পড়ছে। আর থার্ড উইকেট ইলেকশনে আগে দিন দেবো, বলে দেবেন ওনাকে। থার্ড উইকেট ওনার 3টে উইকেট হয়তো একটা স্ট্যাম্পে, একটা বললো সেকেন্ড থার্ড ইলেকশনের আগে দিন। তার সঙ্গে যিনি ঘুরছেন বড় বড় নেতা আছেন, তারা বিজেপি প্রার্থীকে ছেড়ে পালি বেস্ট পালি করার জন্য শপথ নিতে আমাদের সঙ্গে আসবে। আজকে বলে দিলাম, বালির বিজেপি প্রার্থীকে মানছেন না। বালি বেলুর লিলুয়া যারা কাজ করে তারা জানে প্রার্থীটা 4 তারিখ 3টে পর মোবাইল বন্ধ করে নেবে, আর তার পাশে হেল্প করে আমরাই দাঁড়াবো, আমরাই হেল্প করবো তাদের। কেন? সে যে কোনো দল করুক, সিপিএম বিজেপি যে কোনো দল, তারপর বালি বেলুর লিলুয়া যারা থাকে তাদেরকে আমি প্রণাম জানিয়ে বলছি, সে সমস্ত দলের কর্মীকে, আপনি যে কোনো দলে থাকবেন আপনার কিছু হবে না। আপনার ভালোবাসা আপনাকে আশীর্বাদ দিয়ে, আপনার আশীর্বাদ নিয়ে যে কাজ করবে তার নাম আপনার ভাই কৈলাস মিশ্র। এবং তাই তাদের দুহাত তুলে আশীর্বাদ পাচ্ছি, তাদের ভালোবাসা পাচ্ছি। এবং এখন অব্দি তো স্পেশাল 26 দিইনি, তার আগে অনেক কিছু হয়েছে, আজকে তো স্পেশাল 26 দিয়েছি। বালির মানুষ বেলুর লিলুয়া মানুষের পাশে যখন যাবে না। আর একটা আপনাকে ওই পোস্টারটা এসছে, পোস্টারটা দাও। আর একটা পোস্টার দিচ্ছি আপনাদেরকে, বালি বেলু লিলুয়া। ভাবুন জঞ্জাল রাস্তাতে ছিল, আমি বললাম বালি বেলু লিলুয়া জঞ্জাল মুক্ত করব। জঞ্জাল তোলা, ড্রেনের কাজ, এটা তো রুটিন কাজ, এভরিডে হবে। তাই জন্য না তো কোনো টেন্ডার লাগে না, কোনো কোটেশন লাগে, আগেই হয়ে যায়, বছরে একবার হয়। জানেন না তো উনি। এবং তারপর কি হয়েছে জানেন, লিলুয়াতে একটা কাজ টেন্ডার ওয়ার্ক করা সব আগে থেকে কাজ শুরু হয়ে গেছিল, সে কাজে স্পিড হচ্ছে। লিলুয়া চেঞ্জ হবে, লিলুয়া মানুষ আর ওই ড্রেনে জলে থাকবে না। আমরা শপথ নিয়েছি তাকে চেঞ্জ করব। এবং উনি কি করলেন, ওই জলের ছবি তুলতে যাচ্ছে, জল পাচ্ছে না, অনেক জায়গা কম হয়ে গেল। আবার বৃষ্টি হয়েছে, আমি ভাবছিলাম আজকে যাবেন আবার, কিন্তু ওই জলটা তো আমি শেষ করে দাও, জল থাকবে না কোথাও ট্রেনে জল রাস্তাতে। সেই কাজটা উনি চাইছেন আটকে দিতে। দেখুন তিনি ইলেকশন কমিশনকে একটা লেটার দিয়েছেন যে লিলুয়াতে যে কাজগুলো হচ্ছে, বালি বিধানসভার যে কাজগুলো হচ্ছে, সে কাজগুলো বন্ধ করে দিন ইমিডিয়েটলি। এমসিসি ভায়োলেট হচ্ছে। বলুন তো, সে বালি ডেভেলপমেন্ট করতে এসছে না বালি ডেভেলপমেন্টকে আটকাতে এসছে। দেখুন এটা লেটার দিয়েছে বিজেপি প্রার্থী, যে বালির যে কাজ হচ্ছে, বেলুড়ে যে কাজ হচ্ছে, লিলুয়াতে যে কাজ হচ্ছে, সে ওয়ার্ক গুলো স্টপ করে দেওয়া হোক। এটা কি উচিত? আপনারা কি বলছেন যারা বসে আছো? বালি মানুষ ছেড়ে কথা বলবে এরকম লোককে? লিলুয়া মানুষ ছেড়ে কথা বলবে? লিলুয়ার মানুষের কাছে উনি ভোট চাইতে কি করে যাবেন? উনি তো কাজ করতে চাইছেন না, যে কাজ হচ্ছে সে আটকে দিতে চাইছেন। এবং তাই প্রেস করে আপনাদের সামনে দিলাম। উনি প্রচারে যাচ্ছেন, আমি তাকে বলছি, আমার সিনিয়র, হাত জোর করে, দাদা আপনি একদিন মিছিল করুন, এই একদিন মশাল মিছিল হবে। হাতে মশালই ছিল না, বেআইনি করতে পারবে নাকি? এবং মশাল মিছিলে কত লোক বালির আর কত লোক বাইরে। আমি তাকে অনুরোধ করব, শুধু বালির নিয়ে আপনি থাকুন। আপনি তো প্রার্থী, যে কোনো প্রার্থী যে কোনো বিধানসভা দাঁড়াতে পারে, বহিরাগত প্রার্থী হয়ে আপনি দাঁড়ান, আর শুধু বালি লোককে নিয়ে একদিন মিছিল করুন। আপনার যত লোক হবে না, আমার একটা ওয়ার্ডে একটা বুথে তার থেকে আমার লোক বের করে। আর আপনার সঙ্গে আমি লড়াইয়ে যাব? কে বলেছে? আপনার সঙ্গে লড়াইয়ে যাব না। আপনি প্রথম দিন এসছেন, সেদিনই আপনার কর্মী আপনাকে হারিয়ে দিয়েছে। আর আমার নাম প্রথম দিন অ্যানাউন্স হয়েছে, আমার কর্মীরা কি বলেছে শুনেছিলেন তো? সমস্ত বার পেয়েছি দলের প্রার্থী, এবার কিসের প্রার্থী পেয়েছি? বলছি এবার মনের প্রার্থী পেয়েছি। এইটা ডিফারেন্স বিটুইন আপনি আর আমার মধ্যে আছে। তাই আপনাকে, আপনি সিনিয়র, আপনাকে সম্মান জানিয়ে আমার বলি, কোন বিজেপি কর্মীর উপর রাগ করবেন না। যারা আপনার সঙ্গে ঘুরছেন থাকছেন তারাও আমার লোক, আমার বালির লোক। তারা প্রত্যেক দিন আমার সঙ্গে যোগাযোগে আছে, তারা প্রত্যেক দিন আমাকে খবর দিচ্ছেন, তারা প্রত্যেক দিন বলছেন যে দাদা যত দিন যাচ্ছে, আর 20 দিন বাকি তো, মার্জিন তোমার বাড়ছে, কমছে না, বাড়ছে 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 বাড়ছে। তাই এখন তো উনি যে ডান দিকে বসে আছে তার উপর ট্রাস্ট করেন না, ও বাইরে থেকে লোক নিয়ে আসবেন, নিয়ে আসুন, বালির মানুষ তার জবাব দেবে। আমরা রাজনৈতিক ভাবে লড়াই করতে চাই। আপনি আমার থেকে সিনিয়র, আমি বারবার সৌজন্যতা দেখিয়েছি। আপনি
আপনার গাড়ি যাচ্ছিল, আপনি দেখেছেন, আমি দাঁড়িয়ে আপনার গাড়ি পাস করিয়েছি, সেই ছবিটাও ভাইরাল হয়ে গেছে।